আজ সকালে উঠে পড়লাম ঘুম ঘুম চোখেই, তালা চাবি খুলতে লাগলাম। মনে হলো আরে একটু বিছনায় থাকলে ভালো হতো। তারপরে বাইরের বাগানটা দেখো কতটা সতেজ হয়ে গেছে জল পেয়ে, এত বৃষ্টি হচ্ছে। তারপরে দুপুরে রান্নাবান্না গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ গোটা গরম মশলা রেখে দিয়েছি। মাংস করব, মাংসটা কালকে রাত্রেই ছেলে এনে রেখেছিল, তার জন্য মাংসতে ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল, গোটা লঙ্কা, তেজপাতা দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে খানিকটা চিনি, গোটা গরম মশলা দিয়ে ডাস্ট করে নিয়েছি, যেহেতু ফ্রায়েড রাইস করবো সেই কারণে। তারপরে মাংসের মশলাটাকে ভালো করে, মানে মশলা বলতে কিছুই না, আদা জিরে আর এই আদা পেঁয়াজ রসুন। তারপরে আমি বাইরের কাঠের জালে ভাত করি, সেই জন্য ভাতের জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, তেল, লবণ, এগুলো দিয়ে ভাত করলে ভাতটা খুব ভালো হয়। তারপরে সকালের টিফিনের জন্য প্রস্তুত করতে লাগলাম, যেহেতু সকালেও খাবার দাবার আছে। খুব তাড়াতাড়ি আজকে রান্না করেছি, সকালে একটু অন্যরকম টিফিন করব। অন্যরকম টিফিন করার জন্য যা যা নেওয়ার দরকার সবটাই নিয়েছি। আর তোমরা দেখো আমি অন্যরকম কী টিফিন করেছি। একঘেয়েমি টিফিন ছেলেরা খেতে চায় না, যতই আমার ছেলে বড় হোক। কিন্তু মুশকিল হলো রুটিটাকে মোগলাই মতন বানাতে গিয়ে আমার একটু ফেটে গেল। সেখান দিয়েই এমন করে ডিম পড়ে গেল যেন মনে হচ্ছে কি কোনো কাকে কিংবা পাখিতে এসে হেগে থুয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি করে আমি স্ল্যাবটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো এই রকম মোগলাই হয়ে গেল। আমি প্রথমে একটু খেয়ে নিলাম, কারণ আমি খেয়ে দেখলাম টেস্টটা কেমন হয়েছে, তবেই তো ছেলেরা খাবে। এর মধ্যে দেখি দিদির ভাত হয়ে গেছে। দিদির ভাত হয়ে গেছে মানে রাইসের ভাতটা হয়ে গেল। এটা অনেকটা একটা বড় কাজ, দিদি ভাতটা করে দেয় আমার প্রতিদিন। তারপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই আলু দিয়ে দিলাম। আলুতে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিয়েছি। মাংসের আলু একটু বড় বড় না হলে ভালো লাগে না। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হলেই দিয়ে দিলাম টমেটো আর মাংস। এটাকে ভালো করে ভেজে রেখে তারপরে ওই যে মশলা করেছিলাম, তোমার হচ্ছে রসুন, আদা আর পেঁয়াজ, সেটা দিয়ে দেবো। আমি জিরে মোটেই খাই না, না আমি মাংসে জিরে গুঁড়ো দিই, না আমি জিরে বাটা দিই, না জিরে ফোড়ন দিই। এর মধ্যে ফ্রায়েড রাইস করবো, তারও মশলাগুলো ভাজা শুরু করে দিলাম। কড়াইয়ের মধ্যে সাদা তেল, গাওয়া ঘি দিয়ে গাজর, বিনস, ক্যাপসিকাম ভেজে নিয়ে কাজু, কিশমিশ সব দিয়ে গোটা গরম মশলা দিয়ে ফাইন করে ভাতের সঙ্গে মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে স্নান টান করে দুপুরবেলার ভাত বেড়ে নিলাম। এটাই হলো আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা, সেই সব বন্ধুদের কাছে অনুরোধ থাকলো একটু সাবস্ক্রাইব করে দিও। তারপরে দুপুরের খেতে বসলাম, সবাই মিলে খাওয়া দাওয়া মিটিয়ে। এ কী সর্বনাশ, আবার সেই শুরু হয়ে গেল এতদিনের হয়ে যাওয়া ঘটনা, সেটা আবার পুনরাবৃত্তি। সত্যিই তাই, দেখে মনটা খারাপ হয়ে গেল। রোজ